This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম মেদিনীপুরে সরকারি হাসপাতালে জাল স্যালাইনে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে শামিল হলেন ডিওয়াইএফআই। রাজ্যের দিকে দিকে আন্দোলনের পাশাপাশি এদিন ডিওয়াইএফআই এর তরফ থেকে শ্রীরামপুর বটতলার মোড়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হলো, যার ফলে বটতলার মোড়ে এক বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো। হাসপাতালে দুর্নীতিরাজের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ। ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ। এদিন মোটামুটি আধ ঘন্টা শ্রীরামপুর বটতলার মোড় অবরোধ করা হলো। এছাড়া বিক্ষোভ থেকে স্বাস্থ্য ভবন ঘেরাও করারও কথা বলা হলো। ছাত্র যুব মহিলা লড়ছে। ইনকলাব জিন্দাবাদ। রাজ্য জুড়ে বেড়ে চলা তৃণমূলের পাঁচ বোমা দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। তাদের দাবি, রাজ্যের দিকে দিকে জাল স্যালাইন, জাল ওষুধ পাওয়া যাচ্ছে, তাই সমস্ত সরকারি হাসপাতালে জাল কারবারিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। না হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এবং স্বাস্থ্য ভবন ঘেরাও করবেন বলে হুঁশিয়ারিও দিলেন। সমস্ত জাল ওষুধ কারবারিদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। জাল ওষুধ কারবারিদের কালো হাতে ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনারা দেখেছেন যে পশ্চিম মেদিনীপুরের মাটিতে সরকারি হাসপাতালে জাল ওষুধের কারবার, জাল ভ্যাকসিন, গর্ভবতী মায়ের মৃত্যু পদত্যাগের দাবিতে আপনার প্রতিবাদে কালকে বিক্ষোভ করেছে। তাদেরকে গতকাল গ্রেপ্তার করেছে যে রাজ্যে অপদার্থ দলদাস মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। সরকারি হাসপাতালে জাল অবিলম্বে সমস্ত দুর্নীতিবাজদের মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে জাল স্যালাইন এই রাজ্যের সরকার জাল স্যালাইন দিয়ে রাজ্য জুড়ে অভয়ার এই সরকারকে আর সরকার বলা যায় না। এটা ওর সংখ্যাটা নয়, এই ওর সরকার এই মমতা ব্যানার্জিকে জবাব বলছি এর পাশাপাশি দেখা গেছে যে বাঁকুড়া, ডায়মন্ড হারবার দিকে দিকে এরকম জাল ওষুধ কি বলবেন? তৃণমূলের যে দাদা নিজেদের ঘর মরছে আর একটার পর একটা মানুষকে একের পর এক তৃণমূল সরকার যতদিন জাল চক্র ততদিন। আমরা এই জন্যই বলতে চাইছি এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আপনাদের এই বিক্ষোভ চলবে? জবাব পাচ্ছি, আজকে আমাদের বিক্ষোভ ততক্ষণ চলবে। বিক্ষোভ করছি, সেই বিক্ষোভ তো আজকের মধ্যে সীমাবদ্ধ নয়। আগামী দিনে এই অবরোধ আমাদের ডাক দেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী 27শে জানুয়ারি এসএফআই বিকাশ আমাদের এই অভিযান অনুরোধ করবো তারা আস্তে আস্তে